জীবনের পথে চলতে চলতে মানুষ এক অদ্ভুত অস্থিরতার মধ্যে দিয়ে প্রতিনিয়ত অগ্রসর হয়। বাহ্যিকভাবে সবকিছু ঠিক থাকলেও অন্তরের গভীরে এক ধরনের শূন্যতা, অশান্তি এবং অজানা উদ্বেগ তাকে সব সময় তাড়িয়ে বেড়ায়। সুখ, সাফল্য, সম্পদ, সম্পর্ক সবকিছু অর্জন করেও মানুষ অনেক সময় প্রকৃত শান্তি খুঁজে পায় না। এই শান্তির সন্ধানই মানব জীবনের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রাচীন ভারতীয় জ্ঞান, আধ্যাত্মিক দর্শন এবং ধর্মগ্রন্থগুলোর মধ্যে ভগবদ্ গীতা এমন এক অনন্য গ্রন্থ যা মানুষের এই চিরন্তন প্রশ্নের উত্তর প্রদান করে। বন্ধুরা, তোমরা শুনছ আধ্যাত্মিক আলো চ্যানেল, যেখানে আমরা আত্মিক উন্নয়ন, ধর্মীয় জ্ঞান এবং জীবনের গভীর সত্য নিয়ে আলোচনা করি। আজ আমরা জানব ভগবদ্ গীতার শিক্ষা অনুযায়ী জীবনে শান্তি পাওয়ার উপায় কি, কিভাবে জীবনের দুঃখ, ভয়, উদ্বেগ এবং বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে মানুষ প্রকৃত আনন্দ এবং পরম শান্তির দিকে এগিয়ে যেতে পারে। মানুষের অশান্তির মূল কারণ তার মন। মনই মানুষের বন্ধন সৃষ্টি করে, আবার মনই মুক্তির পথ দেখায়। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষের মন যদি নিয়ন্ত্রিত থাকে তবে সে তার শ্রেষ্ঠ বন্ধু, আর যদি নিয়ন্ত্রণহীন হয় তবে সে মানুষের সবচেয়ে বড় শত্রু। আজকের পৃথিবীতে মানুষের মন সর্বদা বাইরের বিষয়বস্তু দ্বারা আকৃষ্ট হয়। ভোগ, কামনা, লোভ, প্রতিযোগিতা এবং অহংকার মানুষের অন্তরের শান্তিকে ধ্বংস করে দেয়। ফলে মানুষ বাহ্যিক সুখের পিছনে ছুটতে ছুটতে নিজের আত্মার প্রকৃত চাহিদাকে ভুলে যায়। ভগবদ্ গীতা আমাদের শেখায় যে জীবনের প্রকৃত শান্তি বাহ্যিক বস্তু বা পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং তা আসে অন্তরের স্থিরতা থেকে। যখন মানুষ নিজের কর্তব্য পালন করে ফলের প্রতি আসক্ত না হয়ে, তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে। ফলের প্রতি আকাঙ্ক্ষাই মানুষের উদ্বেগের প্রধান কারণ। আমরা যখন কোনো কাজ করি তখন তার ফল কি হবে, অন্যরা কি বলবে, আমি লাভবান হব কিনা, এই চিন্তাগুলো আমাদের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যদি আমরা নিষ্কামভাবে কাজ করি তখন মন স্বাভাবিকভাবে প্রশান্ত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের শিক্ষা দিয়েছিলেন। কর্মযোগ হলো এমন এক পথ যেখানে মানুষ তার কর্তব্য পালন করে কিন্তু ফলের প্রতি আসক্ত থাকে না। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং প্রতিদিনের জীবনের জন্যও প্রযোজ্য। একজন ছাত্র যখন শুধু শেখার আনন্দের জন্য অধ্যয়ন করে, একজন কর্মী যখন নিষ্ঠার সাথে তার কাজ সম্পন্ন করে, একজন মানুষ যখন নিঃস্বার্থভাবে অন্যের সেবা করে, তখন তার অন্তরে এক গভীর শান্তির অনুভূতি জন্ম নেয়। জীবনে অশান্তির আরেকটি বড় কারণ হল কামনা ও বাসনা। মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয়। এই অনন্ত চাহিদা মানুষকে কখনোই তৃপ্ত হতে দেয় না। ভগবদ্ গীতা শেখায় যে অতিরিক্ত কামনা মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে এবং তাকে ভুল পথে পরিচালিত করে। কামনা থেকে জন্ম নেয় ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ এবং শেষ পর্যন্ত মানুষের বুদ্ধির বিনাশ ঘটে। যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত শান্তি লাভ করে। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মানে দমন করা নয়, বরং সচেতনভাবে পরিচালনা করা। যেমন নদীর জল যদি বাঁধের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তবে তা শক্তি উৎপন্ন করে, কিন্তু যদি নিয়ন্ত্রণহীন হয় তবে তা ধ্বংস ডেকে আনে। তেমনি মানুষের ইন্দ্রিয় যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে তা উন্নতির পথ দেখায়, আর নিয়ন্ত্রণহীন হলে অশান্তির কারণ হয়। ভগবদ্ গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মার জ্ঞান। মানুষ সাধারণত নিজেকে শরীর হিসেবে মনে করে, কিন্তু গীতা শেখায় যে মানুষ আসলে অমর আত্মা। শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। জন্ম ও মৃত্যু আত্মার জন্য প্রযোজ্য নয়। এই সত্য উপলব্ধি করলে মানুষের ভয় দূর হয়ে যায়। মৃত্যু ভয়, ক্ষতির ভয়, বিচ্ছেদের ভয় সব কিছু ধীরে ধীরে লোপ পায়। তখন মানুষ জীবনের প্রতিটি পরিস্থিতিকে সমভাবে গ্রহণ করতে শেখে। সমভাব বা সমদৃষ্টি ভগবদ্ গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সুখে উল্লসিত না হওয়া এবং দুঃখে ভেঙে না পড়া, এই মানসিক স্থিরতাই প্রকৃত যোগ। জীবনে সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সবই সাময়িক। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করতে পারে তার মন কখনো বিচলিত হয় না।
সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছা হিসেবে গ্রহণ করে শান্ত থাকে। আসক্তি মানুষের দুঃখের মূল কারণ। আমরা যখন কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন সেই জিনিস হারানোর ভয় আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করে। ভগবদ্গীতা শেখায় যে মানুষকে দায়িত্ব পালন করতে হবে, সম্পর্ক রাখতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু আসক্ত হওয়া যাবে না। নিঃস্বার্থ ভালোবাসা শান্তি দেয়, কিন্তু আসক্তি দুঃখের কারণ হয়। ধ্যান এবং আত্মসংযম জীবনে শান্তি আনার অন্যতম পথ। যখন মানুষ প্রতিদিন কিছু সময় নিজের অন্তরের দিকে মনোনিবেশ করে, তখন তার মন ধীরে ধীরে স্থির হয়। ধ্যানের মাধ্যমে মানুষ নিজের চিন্তা ও আবেগকে পর্যবেক্ষণ করতে শেখে। এতে মন পরিষ্কার হয় এবং অন্তরে এক গভীর প্রশান্তি অনুভূত হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে নিজেকেই জয় করে। বাহ্যিক জগৎকে জয় করা সহজ, কিন্তু নিজের মনকে জয় করা সবচেয়ে কঠিন। মনকে প্রশিক্ষিত করতে ধৈর্য, অনুশীলন এবং বৈরাগ্যের প্রয়োজন। নিয়মিত অনুশীলনের মাধ্যমে মন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। মানুষের জীবনে দুঃখের আরেকটি কারণ হল অহংকার। অহংকার মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। যখন মানুষ নিজেকে সবকিছুর কেন্দ্র মনে করে, তখন সে অন্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভগবদ্গীতা শেখায় বিনয় এবং আত্মসমর্পণের শিক্ষা। যখন মানুষ বুঝতে পারে যে সে ঈশ্বরের ইচ্ছার একটি অংশ মাত্র, তখন তার অহংকার দূর হয় এবং সে শান্তি অনুভব করে। ঈশ্বরের প্রতি ভক্তি মানুষের হৃদয়কে পবিত্র করে। ভক্তি মানে শুধু আচার পালন নয়, বরং আন্তরিক বিশ্বাস এবং আত্মসমর্পণ। যখন মানুষ তার সমস্ত চিন্তা, কর্ম এবং অনুভূতি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, তখন তার অন্তরে গভীর শান্তি জন্ম নেয়। ভক্তি মানুষের হৃদয় থেকে ভয়, উদ্বেগ এবং একাকিত্ব দূর করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী জীবন একটি আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রায় মানুষ ধীরে ধীরে অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে, অশান্তি থেকে শান্তির দিকে এবং বন্ধন থেকে মুক্তির দিকে অগ্রসর হয়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শিক্ষা দেয়। যে ব্যক্তি এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারে, সে দ্রুত আধ্যাত্মিক উন্নতি লাভ করে। বর্তমান যুগে মানুষ প্রযুক্তি, ভোগবাদ এবং প্রতিযোগিতার মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে ভুলে গেছে। ফলে তার জীবনে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। ভগবদ্গীতার শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক, কারণ এটি মানুষের চিরন্তন সমস্যার সমাধান প্রদান করে। জীবনে শান্তি পেতে হলে মানুষকে প্রথমে নিজের প্রকৃত পরিচয় জানতে হবে। সে কে, কেন এই পৃথিবীতে এসেছে, জীবনের উদ্দেশ্য কী, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। আত্মজ্ঞান ছাড়া প্রকৃত শান্তি সম্ভব নয়। আত্মজ্ঞান মানুষকে জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। যে ব্যক্তি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে, মনকে নিয়ন্ত্রণে রাখে, কামনা ও অহংকার ত্যাগ করে, ঈশ্বরের প্রতি ভক্তি স্থাপন করে এবং আত্মজ্ঞান অর্জনের চেষ্টা করে, সে ধীরে ধীরে জীবনে পরম শান্তি লাভ করে। এই শান্তি কোনো বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং অন্তরের গভীর থেকে উদ্ভূত হয়। ভগবদ্গীতা আমাদের শেখায় যে মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা। তার চিন্তা, কর্ম এবং মনোভাবই তার জীবনের পথ নির্ধারণ করে। যদি সে ইতিবাচক চিন্তা করে, সৎ কাজ করে এবং আধ্যাত্মিক পথে চলতে থাকে, তবে তার জীবন আলোকিত হয়ে ওঠে। মানুষের জীবনে দ্বন্দ্ব অবশ্যম্ভাবী। কখনো পরিবারে, কখনো কর্মক্ষেত্রে, কখনো নিজের অন্তরের সঙ্গে। এই দ্বন্দ্বের মুহূর্তেই মানুষের প্রকৃত শক্তি ও দুর্বলতা প্রকাশ পায়। ভগবদ্গীতা আমাদের শেখায় যে দ্বন্দ্ব থেকে পালিয়ে নয়, বরং সঠিক জ্ঞান ও সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে তার সম্মুখীন হতে হবে। অর্জুনও যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তার মনে করুণা, ভয়, আসক্তি ও সংশয় একসঙ্গে ভর করেছিল। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন তার কর্তব্য, তার প্রকৃত স্বরূপ এবং জীবনের বৃহত্তর উদ্দেশ্যের কথা। আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আবেগ আমাদের বিচার শক্তিকে আচ্ছন্ন করে ফেলে। তখন প্রয়োজন হয় স্থির মনের। গীতা শেখায় যে সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করতে হবে।
উত্তেজনার মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। যে ব্যক্তি ধৈর্য ধরে, নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করে, ঈশ্বরের প্রতি ভরসা রেখে এগিয়ে যায়, সে ভুলের সম্ভাবনা কমিয়ে দেয়। শান্তির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল সন্তুষ্টি। আজকের সমাজে মানুষ সবসময় তুলনার মধ্যে বাস করে। অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে করে। এই তুলনায় অশান্তির আগুন জ্বালায়। গীতা শেখায় যে প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের কর্মফল আলাদা। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া উচিত। যে ব্যক্তি নিজের অবস্থাকে গ্রহণ করতে পারে এবং সেখান থেকে উন্নতির চেষ্টা করে, তার মন শান্ত থাকে। আত্মনিয়ন্ত্রণ ছাড়া শান্তি সম্ভব নয়। আমাদের মন প্রতিনিয়ত নানা চিন্তার জালে আবদ্ধ হয়। কখনো অতীতের অনুশোচনা, কখনো ভবিষ্যতের ভয়, কখনো বর্তমানের অস্থিরতা। এই তিন সময়ের চাপে মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে। গীতা শেখায় বর্তমানেই বাঁচতে। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। বর্তমান মুহূর্তই একমাত্র বাস্তব। যে ব্যক্তি বর্তমানের প্রতি সচেতন থাকে, সে অযথা উদ্বেগ থেকে মুক্ত থাকে। অহিংসা, সত্যবাদিতা, দয়া এবং করুণা মানুষের চরিত্রকে উন্নত করে। যখন মানুষ অন্যের প্রতি সদয় হয়, তখন তার নিজের হৃদয়ও প্রশান্ত হয়। ঘৃণা ও বিদ্বেষ মানুষকে ভিতর থেকে ক্ষতবিক্ষত করে। গীতা শেখার যে সব প্রাণীর মধ্যে একই আত্মা বিরাজমান, এই উপলব্ধি মানুষকে সমদৃষ্টি প্রদান করে। তখন সে কারো প্রতি শত্রুতা পোষণ করে না। শান্তির পথে বড় বাধা হল অতিরিক্ত প্রত্যাশা। আমরা সম্পর্ক, কাজ, সমাজ সব জায়গায় প্রত্যাশা তৈরি করি। প্রত্যাশা পূরণ না হলে হতাশা জন্ম নেয়। গীতা শেখায় যে প্রত্যাশা কমিয়ে কর্তব্য বাড়াতে হবে। যখন মানুষ দেওয়ার আনন্দে বাঁচে, তখন সে পাওয়ার হিসাব রাখে না। এই মানসিকতা শান্তির জন্ম দেয়। মানুষের জীবনে ভয় একটি বড় সমস্যা। ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, ভবিষ্যতের ভয়, মৃত্যুর ভয়। এই সব ভয় মানুষের সম্ভাবনাকে সংকুচিত করে। গীতা শেখায় যে ভয় আসে আসক্তি থেকে। যখন মানুষ বুঝতে পারে যে সব কিছুই ক্ষণস্থায়ী এবং ঈশ্বরের ইচ্ছাতেই সব ঘটে, তখন ভয় কমে যায়। আত্মার অমরত্বের জ্ঞান মানুষকে সাহসী করে তোলে। সাধনা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধনা মানে শুধু মন্দিরে যাওয়া নয়, বরং প্রতিদিনের জীবনে সচেতনতা চর্চা করা। ভোরে কিছু সময় ধ্যান, নাম জপ, শাস্ত্রপাঠ এগুলো মনকে পরিষ্কার করে। নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন মনকে দৃঢ় করে এবং অশান্তির ঢেউকে নিয়ন্ত্রণে রাখে। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে, সে দ্রুত উন্নতি করে। অহংকার মানুষকে ভুলের মধ্যে আটকে রাখে। গীতা শেখায় বিনয়। বিনয় মানে নিজেকে ছোট ভাবা নয়, বরং সত্যকে গ্রহণ করার শক্তি রাখা। যখন মানুষ বিনয়ী হয়, তখন তার মন শান্ত থাকে, কারণ সে সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে। কৃতজ্ঞতা শান্তির এক শক্তিশালী উৎস। আমরা যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ না হয়ে যা পাইনি তার জন্য দুঃখ করি। এই মানসিকতা অশান্তি বাড়ায়। প্রতিদিন যদি আমরা ভাবি যে কত কিছু আমাদের জীবনে আশীর্বাদ হিসেবে এসেছে, তবে মন স্বাভাবিকভাবেই আনন্দে ভরে ওঠে। কৃতজ্ঞ হৃদয় কখনো অশান্ত থাকে না। গীতা শেখায় যে জীবনকে একটি যজ্ঞের মতো দেখতে হবে। যজ্ঞে যেমন প্রত্যেকে নিজের অংশ উৎসর্গ করে, তেমনি সমাজেও প্রত্যেকের দায়িত্ব রয়েছে। যখন মানুষ নিজের দায়িত্ব পালন করে এবং সমাজের কল্যাণে কাজ করে, তখন তার জীবন অর্থপূর্ণ হয়। অর্থপূর্ণ জীবনেই শান্তি। অতিরিক্ত ভোগ মানুষের মনকে ক্লান্ত করে। ইন্দ্রিয়ের পিছনে ছুটতে ছুটতে মানুষ অবশেষে অবসন্ন হয়ে পড়ে। গীতা মধ্যম পন্থার শিক্ষা দেয়। অতিরিক্ত কিছুই ভালো নয়, না ভোগ না ত্যাগ। সুষম জীবনই শান্তির চাবিকাঠি। সৎ সঙ্গ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। যে সঙ্গ আমাদের ঈশ্বরের কথা স্মরণ করায়, উন্নতির পথে এগিয়ে দেয়, সেই সঙ্গ শান্তির জন্ম দেয়। আর যে সঙ্গ লোভ, কামনা ও নেতিবাচক চিন্তা বাড়ায়, তা অশান্তির কারণ হয়। তাই সঙ্গ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। শান্তির জন্য প্রয়োজন আত্মবিশ্বাস। গীতা শেখায় যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরীয় শক্তি রয়েছে।
যখন মানুষ নিজের শক্তিকে চিনতে পারে তখন সে হীনমন্যতায় ভোগে না। আত্মবিশ্বাস মানুষকে স্থির রাখে। মানুষের মন অনেক সময় অতিরিক্ত চিন্তার কারণে অস্থির হয়। যে বিষয় আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করা বৃথা। গীতা শেখায় কর্তব্য করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই মনোভাব উদ্বেগ কমায়। প্রকৃতির সঙ্গে সংযোগ মানুষকে শান্ত করে। প্রকৃতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সব কিছু নিয়মের মধ্যে চলছে। সূর্য প্রতিদিন ওঠে, নদী বয়ে চলে, ঋতু পরিবর্তন হয়। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই। এই ছন্দকে অনুভব করলে মানুষের মনও স্থির হয়। ভগবদ্গীতার শিক্ষা শুধু ধর্মীয় নয়, এটি মানসিক ও নৈতিক শিক্ষাও প্রদান করে। এটি মানুষকে শেখায় কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে কাজ করতে হবে এবং জীবনকে কিভাবে দেখতে হবে। যখন মানুষ নিজের কাজকে ঈশ্বরের সেবা হিসেবে গ্রহণ করে তখন তার মধ্যে অহংকার থাকে না। সে জানে সে কেবল একটি মাধ্যম। এই উপলব্ধি মনকে হালকা করে। সমস্যা জীবনের অংশ, সমস্যা এড়ানো যায় না, কিন্তু সমস্যার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা যায়। গীতা শেখায় প্রতিটি সমস্যা আমাদের উন্নতির সুযোগ। যে ব্যক্তি নিয়মিত আত্মসমীক্ষা করে সে নিজের দুর্বলতা ও শক্তি বুঝতে পারে। আত্মসমীক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয়। দুঃখ এলে আমরা ভাবি জীবন অন্যায়, কিন্তু গীতা শেখায় যে প্রতিটি কর্মের ফল আছে, কর্মফল অনিবার্য। এই সত্য উপলব্ধি করলে মানুষ অভিযোগ কম করে এবং দায়িত্ব বেশি নেয়। অন্যের সাফল্যে আনন্দিত হওয়া এবং অন্যের দুঃখে সহানুভূতিশীল হওয়া হৃদয়কে প্রসারিত করে। সংকীর্ণ মন অশান্ত থাকে, বিস্তৃত মন শান্ত। ভগবদ্গীতার শিক্ষা মানুষকে অন্তরের শক্তি জাগ্রত করতে সাহায্য করে। এই শক্তি তাকে কঠিন সময়েও স্থির থাকতে সাহায্য করে। মানুষের জীবনে নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনিয়মিত জীবন মনকে দুর্বল করে। সময় মতো ঘুম, সঠিক খাদ্য, নিয়মিত সাধনা এগুলো শান্তির ভিত্তি তৈরি করে। অন্যকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা উচিত। আমরা অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি। মানুষ সাধারণত কর্মকে বোঝে চাপ হিসেবে। কাজ মানেই বোঝা, দায়িত্ব মানেই ক্লান্তি। সে ভাবে কাজ শেষ হলেই বুঝি শান্তি আসবে, কিন্তু কাজ শেষ হয় না, শুধু এক কাজের জায়গায় আর এক কাজ আসে। এভাবেই মানুষ আজীবন দৌড়তে থাকে। এই দৌড়ের মাঝখানেই সে প্রশ্ন করে, শান্তি কোথায়? ভগবদ্গীতা এই জায়গায় কর্মকে নতুন চোখে দেখতে শেখায়। গীতা বলে, সমস্যা কর্মে নয়, সমস্যাটা কর্মের সঙ্গে তোমার সম্পর্কের ধরনে। তুমি কাজ করছো, কিন্তু কাজের ফলাফলকে নিজের অস্তিত্বের সঙ্গে জুড়ে দিচ্ছ। সফল হলে তুমি নিজেকে বড় ভাবছো, ব্যর্থ হলে নিজেকে ছোট ভাবছো। এই ওঠানামার মাঝেই তোমার মন ক্ষতবিক্ষত হচ্ছে। গীতা বলে, কর্ম করো, কিন্তু নিজের মূল্যকে কর্মের ফলের ওপর নির্ভর করিও না। এই কথাটা শুনতে সহজ, কিন্তু গভীরভাবে বুঝতে গেলে জীবনের অনেক অভ্যাস ভাঙতে হয়। কারণ আমরা ছোটবেলা থেকেই শিখেছি ফলই সব। ভালো ফল মানেই তুমি ভালো, খারাপ ফল মানেই তুমি ব্যর্থ। এই শর্তযুক্ত মূল্যবোধই আমাদের শান্তি কেড়ে নেয়। মানুষ যখন কাজে নামে তখন সে ভবিষ্যতের ছবি আঁকে। এই কাজটা করলে কি পাবো, লোকে কি বলবে, আমি কোথায় পৌঁছব, এই সব চিন্তা কাজের মাঝেই মনকে টেনে নেয়। ফলে কাজটা আর পূর্ণ মনোযোগে হয় না। কাজের মধ্যে থেকেও মন থাকে ফলাফলে। গীতা বলে, এই ভবিষ্যৎ কেন্দ্রিক মনই অশান্তির কারখানা। তুমি যখন পুরো মন নিয়ে কাজ করো তখন সময়ের অনুভূতি বদলে যায়। তখন ক্লান্তি কম লাগে, বিরক্তি কম হয়, কারণ তখন তুমি বর্তমানের সঙ্গে যুক্ত থাকো। এই বর্তমানেই শান্তির বীজ লুকিয়ে থাকে। মানুষ ভাবে শান্তি মানে বিশ্রাম, কিন্তু গীতা বলে শান্তি মানে সচেতনতা। এমন সচেতনতা যেখানে তুমি যা করছো সেটার মধ্যেই সম্পূর্ণভাবে উপস্থিত। কর্মযোগ আসলে পালিয়ে যাওয়ার শিক্ষা নয়, এটা দায়িত্ব এড়ানোর পথ নয়, বরং এটা দায়িত্বকে হালকা করার কৌশল। তুমি দায়িত্ব পালন করবে, কিন্তু নিজের উপর অপ্রয়োজনীয় বোঝা চাপাবে না। আমরা প্রায়ই ভাবি, আমি যদি এত কিছু না করি তবে সব ভেঙে পড়বে। এই ভাবনাটাই অহংকারের সূক্ষ্ম রূপ। গীতা বলে, তুমি একটি বৃহৎ ব্যবস্থার অংশ, সব কিছু শুধু তোমার কাঁধে নয়। এই উপলব্ধি মানুষকে নম্র করে, আর নম্রতা শান্তির খুব কাছের আত্মীয়।
মানুষের আরেকটি বড় সমস্যা হলো অতীত। সে অতীতকে ছাড়তে পারে না। পুরনো ভুল, অপমান, ব্যর্থতা সবকিছু সে বর্তমানের উপর চাপিয়ে দেয়। ফলে বর্তমান কখনো হালকা হতে পারে না। গীতা অতীত অস্বীকার করতে বলে না, কিন্তু অতীতে বাস করতেও বলে না। সে বলে, অতীত হয়ে গেছে, তার ওপর তোমার নিয়ন্ত্রণ নেই। কিন্তু তুমি যদি প্রতিদিন সেটাকে নতুন করে বাঁচাও, তাহলে তুমি নিজেই নিজের ক্ষত খুলে রাখছ। এই ক্ষতগুলোই মনকে অশান্ত করে। ভবিষ্যতও কম ক্ষতিকর নয়। মানুষ ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, কি হবে কি হবে না, এই অনিশ্চয়তা তাকে গ্রাস করে। অথচ ভবিষ্যৎ এখনো আসেনি, সে শুধু কল্পনায় আছে। গীতা বলে, তুমি এমন এক জগতে কষ্ট পাচ্ছ যা এখনো বাস্তব নয়। এই উপলব্ধি যদি গভীরে বসে যায়, তবে অনেক দুশ্চিন্তা নিজে থেকেই হালকা হয়ে যায়। মানুষ ভাবে সে চিন্তা না করলে দায়িত্বজ্ঞানহীন হয়ে যাবে। কিন্তু চিন্তা আর সচেতনতা এক জিনিস নয়। সচেতনতা শান্ত, চিন্তা অস্থির। সচেতনতা তোমাকে প্রস্তুত করে, চিন্তা তোমাকে দুর্বল করে। গীতা শেখায়, প্রস্তুত থাকো, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। এই শিক্ষা আধুনিক জীবনে আরও বেশি প্রাসঙ্গিক, কারণ আজ মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তথ্য জানে, কিন্তু কম স্থির। তার মাথায় হাজারটা সম্ভাবনা ঘোরে, কিন্তু তার পায়ে মাটি নেই। গীতা সেই মাটিতে দাঁড়াতে শেখায়। মানুষ যখন নিজের কাজকে পূজা হিসেবে দেখতে শেখে, তখন কাজ আর বোঝা থাকে না। তখন কাজ হয়ে ওঠে প্রকাশ, নিজের সামর্থ্য প্রকাশের সুযোগ। এই দৃষ্টিভঙ্গি এলে মানুষ আর নিজের সঙ্গে যুদ্ধ করে না। সে নিজেকে প্রমাণ করার তাড়না থেকে মুক্ত হতে শুরু করে। প্রমাণ করার তাড়নাই মানুষের বড় শত্রু। সে সারাক্ষণ প্রমাণ করতে চায়, আমি যথেষ্ট ভালো, আমি কম নই। এই লড়াইয়ের কোনো শেষ নেই। গীতা বলে, তুমি যেমন আছো তেমনই যথেষ্ট। উন্নতি করো, বদলাও, কিন্তু নিজেকে অস্বীকার করে নয়। মানুষের জীবনের সবচেয়ে গভীর সংকটটা শুরু হয় তখনই, যখন সে নিজের পরিচয়কে ভুল জায়গায় খুঁজতে থাকে। সে ভাবে, আমি এই দেহ, এই নাম, এই পেশা, এই সম্পর্ক, এই পরিচয়গুলো যতদিন ঠিক থাকে ততদিন সে নিজেকে নিরাপদ মনে করে। কিন্তু যখন এগুলোর কোনো একটা নড়ে যায়, তখন সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। কারণ সে বুঝতে পারে, যার উপর সে নিজের অস্তিত্ব দাঁড় করিয়েছিল সেটা স্থায়ী ছিল না। ভগবদ্গীতা এই ভুল পরিচয়ের মূলেই আঘাত করে। গীতা বলে, তুমি যা দেখছো তা তুমি নও, তুমি যা অনুভব করছো তাও তুমি নও, তুমি এগুলোর সাক্ষী। এই কথাটা প্রথম শুনলে অনেকেরই অস্বস্তি হয়, কারণ আমরা সাক্ষী হয়ে থাকতে অভ্যস্ত নই। আমরা অভিজ্ঞতার মধ্যে ডুবে যাই। সুখ এলে আমরা সুখ হয়ে যাই, দুঃখ এলে আমরা দুঃখ হয়ে যাই। অথচ গীতা ধীরে ধীরে শেখায়, অনুভূতি আসে যায়, কিন্তু তুমি থাকো। মানুষ যখন এই পার্থক্যটা বুঝতে শুরু করে, তখন তার কষ্টের সঙ্গে সম্পর্ক বদলে যায়। কষ্ট তখন আর শত্রু থাকে না, হয়ে ওঠে শিক্ষক। সে আর প্রশ্ন করে না, কেন আমার সঙ্গে এমন হলো? সে প্রশ্ন করতে শেখে, এটা আমাকে কি দেখাতে চাইছে? এই প্রশ্ন বদলালেই অশান্তির তীব্রতা কমতে শুরু করে। মানুষ সাধারণত চায় তার জীবন যেন সব সময় আরামদায়ক হয়, কিন্তু জীবন আরামদায়ক হতে গিয়ে অর্থহীন হয়ে পড়ে। গীতা আরামের প্রতিশ্রুতি দেয় না, অর্থের পথ দেখায়। আর যেখানে অর্থ আছে, সেখানে কষ্টও সহনীয় হয়ে ওঠে। মানুষের অশান্তির আরেকটি বড় কারণ হল নিয়ন্ত্রণের বাসনা। সে সব কিছু নিজের হাতে রাখতে চায়, মানুষ, পরিস্থিতি, ভবিষ্যৎ, সব কিছু। কিন্তু এই পৃথিবী কোনো একক মানুষের নিয়ন্ত্রণে নয়। এই বাস্তবতা মেনে নিতে না পারলেই অশান্তি জন্ম নেয়। গীতা বলে, নিয়ন্ত্রণ আর দায়িত্ব এক জিনিস নয়। দায়িত্ব নাও, কিন্তু নিয়ন্ত্রণের অহংকার রেখো না। যখন মানুষ বুঝতে পারে সব কিছু তার হাতে নয়, তখন তার কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে যায়। সে তখন নিজের সীমাবদ্ধতাকে মেনে নিতে শেখে। এই মেনে নেওয়াই পরাজয় নয়, বরং প্রজ্ঞা। মানুষ ভাবে মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া, কিন্তু গীতা বলে, মেনে নেওয়া মানে বাস্তবতার সঙ্গে লড়াই না করা। লড়াই শক্তি ক্ষয় করে, গ্রহণ শক্তি সঞ্চয় করে। এই শক্তি ভিতরের শান্তিতে রূপ নেয়।
মানুষের আরেকটি সূক্ষ্ম অশান্তির উৎস হল অপরাধবোধ। সে ভাবে, আমি যথেষ্ট ভালো নই, আমি ভুল করেছি, আমি অন্যের প্রত্যাশা পূরণ করতে পারিনি। এই অপরাধবোধ কখনো কখনো তাকে সংশোধনের পথে নিয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময়ই সে নিজেকে শাস্তি দিতে থাকে। গীতা আত্মশাস্তির শিক্ষা দেয় না, সে আত্মজ্ঞান দেয়। সে বলে, ভুল করেছ, দেখো, বোঝো, শিখো, কিন্তু নিজেকে ঘৃণা করো না। নিজেকে ঘৃণা করলে মন কখনো শান্ত হতে পারে না। মানুষ বাইরে ক্ষমা চাইতে জানে, কিন্তু নিজেকে ক্ষমা করতে জানে না। এই অক্ষমতাই তার ভিতরের যুদ্ধকে দীর্ঘ করে। গীতা এই যুদ্ধ থামাতে চায়। সে বলে, তুমি যা ছিলে তা দিয়ে আজকের তোমাকে বিচার করো না, তুমি প্রতি মুহূর্তে নতুন হচ্ছ। এই দৃষ্টিভঙ্গি এলে মানুষ নিজের উপর দয়ালু হতে শেখে, আর দয়া ছাড়া শান্তি আসে না। মানুষের মন প্রায় দুই চরমে দুলতে থাকে, কখনো অতিরিক্ত আশায় ভরে যায়, কখনো চরম হতাশায় ডুবে যায়। এই দোলাচলই তাকে ক্লান্ত করে। গীতা মধ্যপথের কথা বলে, না চরম আসক্তি, না চরম উদাসীনতা। এই ভারসাম্যই স্থিরতার জন্ম দেয়। ভারসাম্য মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং অনুভূতিকে বোঝা, কিন্তু তার দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া। মানুষ ভাবে অনুভূতি না থাকলে সে মানুষ থাকবে না, কিন্তু গীতা বলে অনুভূতির দাস হলে সে মানুষ থাকে না। এই স্বাধীনতাই আত্মশান্তির ভিত্তি। মানুষ যখন নিজের ভিতরের এই স্বাধীনতাকে ছুঁতে শুরু করে, তখন বাইরের পরিস্থিতি আর তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। সে হাসে, কাঁদে, কাজ করে, কিন্তু ভিতরে কোথাও একটা স্থির জায়গা তৈরি হয়। এই স্থির জায়গাটাই সেই শান্তি যাকে মানুষ সারা জীবন বাইরে খুঁজে ফেরে। মানুষের জীবনে শান্তি লাভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের অন্তরের সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করা। আমরা প্রায়শই বাইরের জগতের কোলাহলে এতটাই নিমগ্ন হয়ে যাই যে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে পাই না। ভগবদ্গীতা আমাদের সেই অন্তরের দিকে ফিরে যেতে শেখায়। যখন মানুষ নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে, তখন সে উপলব্ধি করে যে প্রকৃত শান্তি কখনো বাইরে পাওয়া যায় না, তা সবসময় অন্তরেই বিরাজমান। জীবনের প্রতিটি পরিস্থিতি মানুষকে কিছু না কিছু শিক্ষা দেয়। সুখ আমাদের কৃতজ্ঞতা শেখায়, দুঃখ আমাদের ধৈর্য শেখায়, ব্যর্থতা আমাদের শক্তি দেয়, আর সাফল্য আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। গীতা শেখায় জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করতে। যা কিছু ঘটে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ, এই বিশ্বাস মানুষকে শান্ত রাখে। মানুষের মন একটি অস্থির সাগরের মতো, কখনো আনন্দের ঢেউ, কখনো দুঃখের ঝড়, কখনো ভয়, কখনো আশা। এই সব অনুভূতি মনকে অস্থির করে রাখে, কিন্তু ধ্যান, আত্মচিন্তা এবং ঈশ্বরের স্মরণের মাধ্যমে এই মন ধীরে ধীরে শান্ত হয়। গীতা শেখায় যে মনকে জোর করে দমন করা নয়, বরং ধীরে ধীরে সঠিক পথে পরিচালিত করতে হবে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী সত্যিকারের স্বাধীনতা আসে আসক্তি থেকে মুক্তির মাধ্যমে। আমরা যখন কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি, তখন সেই নির্ভরতা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যখন আমরা দায়িত্ব পালন করি অথচ আসক্ত হই না, তখন মন মুক্ত থাকে। মানুষের জীবনে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এই গুণগুলো মানুষের চরিত্রকে দৃঢ় করে। যে ব্যক্তি সৎ পথে চলে তার মনে ভয় থাকে না, আর যেখানে ভয় নেই সেখানে শান্তি থাকে। জীবনে শান্তি পেতে হলে নিজের চিন্তাকে শুদ্ধ করা প্রয়োজন। চিন্তাই কর্মের জন্ম দেয়, আর কর্মই ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই ইতিবাচক ও পবিত্র চিন্তা মানুষের জীবনে আলোর পথ দেখায়। গীতা শেখায় যে মানুষকে তার কর্তব্য পালন করতে হবে, কিন্তু ফলের প্রতি আসক্ত হওয়া যাবে না। এই শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। সংসার, কর্মক্ষেত্র, সমাজ, সব জায়গায় যদি আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করি এবং ফল ঈশ্বরের ওপর ছেড়ে দিই, তবে মন শান্ত থাকে। মানুষের জীবনে দুঃখ আসে যখন সে নিজেকে সীমাবদ্ধ শরীর হিসেবে মনে করে, কিন্তু যখন সে উপলব্ধি করে যে সে চিরন্তন আত্মা, তখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। তখন জীবনের ক্ষুদ্র ঘটনাগুলো তাকে আর বিচলিত করতে পারে না। প্রকৃত জ্ঞান মানুষকে বিনয়ী করে। যত বেশি জ্ঞান অর্জন করা যায়, তত বেশি বোঝা যায় যে জানার এখনও অনেক কিছু বাকি। এই বিনয় মানুষকে অহংকার থেকে মুক্ত করে। শান্তির জন্য প্রয়োজন সহনশীলতা।
মানুষ ভিন্ন ভিন্ন মত, বিশ্বাস ও চিন্তা নিয়ে বেঁচে থাকে। এই বৈচিত্র্যকে গ্রহণ করতে শিখতে হবে। মানুষ যখন অন্যের কল্যাণ কামনা করে তখন তার হৃদয় প্রসারিত হয়। সংকীর্ণ মন অশান্ত থাকে, কিন্তু বিস্তৃত মন শান্ত থাকে। ভগবদ্গীতা শেখায় যে জীবনের প্রকৃত উদ্দেশ্য আত্মার মুক্তি। এই মুক্তি বাহ্যিক নয়, এটি অন্তরের অবস্থা। আধ্যাত্মিক জীবন মানে সংসার ত্যাগ করা নয়, বরং সংসারের মধ্যেই ঈশ্বরকে অনুভব করা। দৈনন্দিন জীবনের কাজের মধ্যেই আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া যায়। মানুষের জীবনে বিশ্বাস তাকে শক্তি দেয়। বিশ্বাস ছাড়া কোনো পথ অতিক্রম করা সম্ভব নয়। শান্তি পেতে হলে নিজের সীমাবদ্ধতাকে মেনে নিতে হবে। সব কিছু আমাদের ইচ্ছে মতো হবে না, এই সত্য উপলব্ধি করলে হতাশা কমে যায়। মানুষের জীবনে শুদ্ধ প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃস্বার্থ ভালোবাসা মানুষের হৃদয়কে পবিত্র করে। গীতা শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে সচেতন থাকতে হবে। অসচেতন জীবন ভুলের জন্ম দেয়। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত সুখ লাভ করে। জীবনের পথে বাধা আসবেই, কিন্তু বাধাকে ভয় না পেয়ে তা অতিক্রম করতে হবে। শান্তি কোনো বাহ্যিক অর্জন নয়, এটি অন্তরের উপলব্ধি। মানুষের প্রকৃত শক্তি তার চরিত্রে। গীতা শেখায় যে সৎ কাজ কখনো বৃথা যায় না। মানুষ যখন নিজের জীবনের উদ্দেশ্য উপলব্ধি করে তখন তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। জীবনের প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করলে মন পবিত্র হয়। অন্যের দুঃখে সহানুভূতি এবং অন্যের সুখে আনন্দ, এই মনোভাব মানুষকে শান্ত করে। শান্তির জন্য প্রয়োজন সংযম ও ধৈর্য। মানুষের জীবনে সময়ের মূল্য অপরিসীম। গীতা শেখায় যে সব কিছুই পরিবর্তনশীল। এই পরিবর্তনকে গ্রহণ করাই জ্ঞানের লক্ষণ। জীবনের প্রতিটি দিন নতুন সুযোগ। মানুষ যখন নিজের ভুল থেকে শিক্ষা নেয় তখন সে উন্নতি করে। শান্তি পেতে হলে নিজের প্রতি সৎ থাকতে হবে। ভগবদ্গীতার শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। এই শিক্ষা মানুষকে ভয় থেকে সাহসে, দুঃখ থেকে আনন্দে, অশান্তি থেকে শান্তিতে নিয়ে যায়। যখন মানুষ ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে তখন তার মন সম্পূর্ণ শান্ত হয়। আত্মসমর্পণ মানে দুর্বলতা নয়, বরং সর্বোচ্চ শক্তির প্রতি বিশ্বাস। গীতা শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের আশীর্বাদ। এই উপলব্ধি মানুষকে কৃতজ্ঞ করে। কৃতজ্ঞ হৃদয় সবসময় শান্ত থাকে। মানুষের জীবনে শান্তি তখনই আসে যখন সে নিজের সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করে। ভগবদ্গীতার শিক্ষা শুধু একটি ধর্মগ্রন্থের শিক্ষা নয়, এটি একটি জীবন দর্শন। এই জীবন দর্শন অনুসরণ করলে মানুষ জীবনের সকল দুঃখ অতিক্রম করতে পারে। শান্তি কোনো দূরের বিষয় নয়, এটি আমাদের অন্তরেই রয়েছে। আমাদের শুধু সেই শান্তিকে উপলব্ধি করতে শিখতে হবে। যখন মানুষ নিজের অন্তরের আলোকে জাগ্রত করে তখন তার জীবন আলোকিত হয়ে ওঠে। এই আলোই তাকে সঠিক পথে পরিচালিত করে। ভগবদ্গীতার শিক্ষা সেই অন্তরের আলো জ্বালানোর পথ দেখায়। এই শিক্ষা মানুষকে তার প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যে ব্যক্তি এই তত্ত্ব উপলব্ধি করে সে জীবনে পরম শান্তি লাভ করে। জীবনের সকল প্রশ্নের উত্তর বাইরে নয়, নিজের অন্তরে। নিজের অন্তরকে জানাই জীবনের সর্বোচ্চ জ্ঞান। এই জ্ঞান মানুষকে মুক্তি দেয়। মুক্তিই মানুষের চরম লক্ষ্য, আর এই মুক্তির পথই ভগবদ্গীতার শিক্ষা। মানুষ যদি নিষ্ঠার সঙ্গে এই শিক্ষাগুলো অনুসরণ করে তাহলে তার জীবন আনন্দ, শান্তি ও পরিপূর্ণতায় ভরে উঠবে। জীবনের ঝড় তাকে আর বিচলিত করতে পারবে না। সে স্থির থাকবে, শান্ত থাকবে, আনন্দে থাকবে। এই শান্তিই মানুষের প্রকৃত সম্পদ। এই শান্তি জীবনের প্রকৃত সাফল্য। বন্ধুরা, তোমরা শুনছিলে আধ্যাত্মিক আলো চ্যানেল। আজ আমরা ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী জীবনে শান্তি পাওয়ার উপায় সম্পর্কে গভীরভাবে আলোচনা করলাম। যদি এই আধ্যাত্মিক জ্ঞান তোমাদের জীবনে সামান্য হলেও আলো এনে থাকে তবে অবশ্যই এই আলোকে নিজের জীবনে ধারণ করার চেষ্টা করো। নিয়মিত আত্মচিন্তা, ঈশ্বরের স্মরণ, নিষ্কাম কর্ম এবং অন্তরের পবিত্রতার মাধ্যমে প্রত্যেক মানুষই শান্তির পথে এগিয়ে যেতে পারে। আধ্যাত্মিক আলো চ্যানেলের সঙ্গে থাকো আত্মিক জ্ঞানের পথে এগিয়ে চলার জন্য। সকলের জীবনে শান্তি, আনন্দ ও ঈশ্বরের কৃপা বর্ষিত হোক। ওম শান্তি শান্তি শান্তি। প্রণাম।